আজকে কথা বলবো ভারতীয় উপমহাদেশে কিভাবে ইসলামী শাসন আসলো। আজকে কথা বলবো সিন্ধু অভিযান নিয়ে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে এই ভারতবর্ষে ইসলামী একটা অভিযান চালানোর কথা ছিল, কিন্তু দূরত্ব ও সময়ের কারণে তা হয়ে ওঠেনি। তাও কিছু কিছু ব্যক্তিত্ব সেই দেশে ইসলামের দাওয়াত দিয়েছেন এবং তারপরে আস্তে আস্তে এই সিন্ধু নামক স্থানে প্রাক ইসলামী যুগ থেকেই আরবের বণিকগণ এই সিন্ধু ক্রস করে তাদের ব্যবসা বাণিজ্য করত। কিন্তু সিন্ধুর দেবল বন্দরে কিছু জলদস্যুগণ লুট তারাজ করে ও তাদের আত্মীয়দেরকে আটকে রাখে। এই জন্য পূর্ব অঞ্চলের গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ রাজা দাহিরের কাছে চিঠি পাঠান। এই জন্য যে যাতে তারা তাদের আত্মীয়দেরকে পণ্যগুলোকে ফিরিয়ে দেয়, কিন্তু রাজা দাহির সেই বিচার করতে অস্বীকৃতি জানায়। এই জন্য হাজ্জাজ ইবনে ইউসুফ ক্রুব্ধ হয়ে খলিফা ওয়ালিদের পারমিশন নিয়ে প্রথমে ওবায়দুল্লাহ ও পরে বুজাইলের নেতৃত্বে দুইটি অভিযান প্রেরণ করেন, কিন্তু এই দুইটি অভিযানই ব্যর্থ হয়। পরবর্তীতে মোহাম্মদ ইবনে কাসিমের নেতৃত্বে এই সিন্ধু দখল করা হয়। সিন্ধু বন্দরটা তখন মুসলমানদের কন্ট্রোলে চলে আসে এবং রাজা দাহির দেশ ছেড়ে পলায়ন করেন। এইটা ছিল মুসলমানদের ভারতবর্ষে প্রথম অভিযান, যা সাকসেসফুল হয়েছে তৃতীয় পর্যায়ে গিয়ে।